ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইডার, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। কফি কাপ রিডিংস ফর ইউ। তার আগে দেখে নেব ট্যারোট কার্ড আপনাদের সম্পর্কে কি বলে। ডেফিনেটলি আজকে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে কফি কাপ রিডিং নিয়ে আসবো। আজকে অমাবস্যার মূল বিষয়বস্তু আজকে ব্রহ্ম মুহূর্তের স্পর্শ আছে এবং বিকেল 4টে পর্যন্ত আজকে অমাবস্যা আমরা পাচ্ছি। তো ডেফিনেটলি এই শ্রাবণের পূর্ণ লগ্নে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রত্যেকে আন্তরিকভাবে যার সম্পর্কে রিডিং দেখছেন বা যার জন্য রিডিং দেখছেন, কী ধরনের বার্তা আপনারা ইউনিভার্সের থেকে পেতে চান সেটা মানসিকভাবে ভেবে নেবেন, ঠিক আছে? বিশেষ করে যখন আমি কফি কাপস রিডিং করব, আগে আমি দেখব অরাকেল কার্ডস আপনাদেরকে কি বলে। প্রথমেই বলছি জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সকলের জন্য কালেকটিভ রিডিং, ঠিক আছে? টেক হোয়াট রেজোনেট। আমি 4 তারিখে বসে আজকে রিডিং করছি। 4 আগস্ট আজকে আমি রিডিং করছি 2024-এ। দিনটি যাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, জন্মদিন বা অন্য কোনো বিষয়বস্তুর জন্য, তাদেরকে শুভেচ্ছা। প্রথমে চলুন আগে অরাকেলস কার্ড থেকে দেখে নিই, তারপরে বিষয়বস্তু আপনাদের সামনে তথ্য তুলে ধরবো কফি কাপস রিডিংয়ের মাধ্যমে। আসলে কাপটা একটু গরম, আমি চাই একটু ঠান্ডা হোক, তাহলে আমার রিডিং করতে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখুন প্রত্যেক কটা কার্ড আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। ফার্স্টে কার্ড এসছে হিলার, তারপরের কার্ড এসছে ইন্টুইশন। ইটস আ 22-23, সামথিং বিগেস্ট হ্যাপেন গাইজ। 10টা 23, রাত্রি 10টা 23 অথবা সকাল 10টা 23 অথবা অক্টোবর মাসের, ঠিক আছে, 4 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 5 তারিখ, 2 তারিখ খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে যারা বিশেষ করে রিডিং দেখছেন এবং 4 সংখ্যাটা এখানে বারবার আসছে, বিশেষ করে আজকে আমি 4 তারিখে রিডিং করছি। সাম কাইন্ড অফ টেম্পটেশন ইজ কামিং টুয়ার্ডস ইউ। এমন হতে পারে আপনার জীবনে নতুন কিছু বেশ উন্মত্ত ঝড়ের ভাবাবেগ নিয়ে হাজির হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে জিনিসটি সত্যি কি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা ইমোশনস হতে পারে, সাম কাইন্ড অফ অফারিং হতে পারে, কিন্তু তার পেছনে যে প্রকৃত সত্য সেটা আপনার ইন্টুইশন পাওয়ার এবং কোথাও একটা হিলিং এনার্জি দিয়ে পর্যবেক্ষণ করাটা ভীষণভাবে জরুরি। সামওয়ান নিড ইউ, হতে পারে কোনো রকম পাস্ট এনার্জি, বা হতে পারে আপনার প্রতি কোনো রকমভাবে অনুরক্ত বা অবসেসড কোনো পার্সন, যার আপনার প্রতি কোনো কারণে আসক্তি রয়েছে, এরকম কোনো মানুষের আবির্ভাব। মেবি দে নিড ইউর হিলিং, মেবি দে নিড ইউর সাইকিক এবিলিটি, যেটা আপনার আন্তরিক বিষয়বস্তুকে যথেষ্ট পরিমাণে উন্নত করে। কেউ আপনার উন্নতশীল ভার্সানের অপেক্ষায়, কেউ আপনার নিউ ভার্সানের আকাঙ্ক্ষায় যথেষ্ট পরিমাণে আপনার প্রতি তার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি রয়েছে। ভার্চুয়ালি আমার হয়তো অনেকটা বলা সম্ভব হচ্ছে না, বাট সাম কাইন্ড অফ টেম্পটেশন ইজ গোয়িং অন। বা এখানে ইউনিভার্স আপনাদের কোনো রকম একটা ফাইনাল টেস্ট নিতে পারে। আলটিমেটলি ইয়োর ম্যানিফেস্টেশন অর ইয়োর উইশ অর ড্রিম কাম ট্রু, তার আগে ইউনিভার্স জাস্ট পুট ইউ অন দ্য টেস্ট। মেবি ইটস ইয়োর বিগেস্ট অ্যাচিভমেন্ট সাকসেস, অথবা সাম কাইন্ড অফ নিউ ডোর ইজ ওপেন। তার আগে ইউনিভার্স একবার শিওর হতে চায়। চলুন চলে যাব আমরা কফি কাপ রিডিংয়ে। ইভেন আজকে আমি দৈবীয় বার্তা, ঠিক আছে, দেবী কালিকা আমাদের দৈবীয় বার্তা, সেই বার্তাটাও ডেফিনেটলি আমি সকলের জন্য আনবো। আচ্ছা, মেইনলি হচ্ছে কফি কাপস রিডিংয়ের আজকে কি বিষয়বস্তু আছে। প্রত্যেকে ইন্টেনশন সেট করুন। এখানে যারা যারা আছেন আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? প্রত্যেকে নিজের ইন্টেনশনকে সেট করুন। 3 বার নিঃশ্বাস নেবেন। আমি এখানে প্রত্যেককে বলবো ফ্লেমের দিকে ফোকাস করতে, ঠিক আছে? বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্টের জন্য আমার 3টি ফ্লেম নেওয়া। এখানে প্রত্যেককে বলবো ফোকাস করতে। ফোকাসটা খুব বেশি পরিমাণে প্রয়োজন। প্রত্যেককে বলবো ফোকাস করতে, কারণ আপনারা যতক্ষণ না এনার্জি অ্যালাইনমেন্ট করবেন ততক্ষণ কিন্তু রিডিং আপনাদের জন্য ডেফিনেটলি নয়। যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটু লাইক করে দেওয়ার জন্য, যাতে আপনার এনার্জিতে আমি ট্যাপ করতে পারি, অথবা আপনারা যাতে এই এনার্জির সাথে নিজেদেরকে মেলাতে পারেন। তো চলুন দেখে নিই কী বিষয়বস্তু আছে। কফি গ্রাউন্ডস রিডিং ফর ইউ। দেখে নেব কি বিষয়বস্তু আছে, একটু টাইম দেব।
আরেকটু ঝরে পড়ুক, আরেকটু ঝরে পড়ুক। চলুন দেখে নি কি আছে। ওকে, এখানে প্রত্যেকেই আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন। ওকে, দিস ইজ সো নাইস, দিস ইজ অ্যাবসোলিউটলি বিউটিফুল, অ্যাবসোলিউটলি। দিস ইজ কল্ড অ্যামাথোমেন্সি রিডিং। ঠিক আছে, আমরা বিশেষ কিছু সিম্বলের ওপরে রিডিংগুলো করে থাকি। আমি আরেকটু মোবাইলের ক্যামেরা ভালোভাবে ফোকাস করছি যেন প্রত্যেকে স্পষ্টভাবে প্রত্যেকটা জিনিস দেখতে পান। একটুখানি সময় দেবেন। একদম আপনাদের সামনে বসেই রিডিং করা হচ্ছে। এখানে প্রত্যেকটা সাইন সিঙ্ক্রোনোসিটিসকে আমাকে বুঝে রিডিং করতে হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সাইন সিঙ্ক্রোনোসিটিসকে বুঝে আমাকে রিডিং করতে হবে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে কিছুটা জিনিস রয়েও গেছে। আচ্ছা, সাম কাইন্ড অফ এনলাইটমেন্ট জার্নি এখানে অনেকের রয়েছে। ঠিক আছে, এনলাইটমেন্ট জার্নি এবং আপনার লাইফের বিভিন্নভাবে, ঠিক আছে, উত্থান পতনের কতগুলি অধ্যায় রয়েছে, যেই অধ্যায়গুলোকে আপনি নতুন করে আর নিজের জীবনে কোনো রকম প্রভাব ফেলতে দিতে চান না। তবে কেউ কেউ রয়েছে যারা এখনও এক্স পার্টনারশিপে স্টাক সিচুয়েশানে রয়েছেন, এখনও এক্স পার্টনারশিপে কোনো রকম স্টাক সিচুয়েশানে রয়েছেন। এখানে কারুর বাড়িতে কোনো রকম অনুষ্ঠান বা কোনো রকম আপনারা কোনো ঐতিহাসিক স্থানে ঘুরতে যাওয়ার মতন কোনো প্ল্যান করছেন, যেমন সেই হাজারদুয়ারি, মীনাক্ষী টেম্পল, সাম কাইন্ড অফ পুরনো কোনো ঐতিহ্যবাহী কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার। এখানে কেউ ডান্সার রয়েছেন, কত্থক ডান্সার। ঠিক আছে, এখানে বালির এফেক্ট আসছে, মণিপুর, বালি, এরকম কোনো থাইল্যান্ডের এখানে প্রচণ্ড পরিমাণে এফেক্ট আছে। এখানে ভেনিসের এফেক্ট আসছে। এখানে কেউ বিদেশের যাত্রা করবেন, এরকম কোনো বিষয়বস্তু রয়েছে। কারুর কোনো রকম বড় গৃহ সংস্কারের বড় কাজ হতে পারে। ঠিক আছে, ডেফিনেটলি আপনার লাইফে কোনো বিগেস্ট অপরচুনিটি নতুনভাবে দেখা দেবে, নতুনভাবে সাম কাইন্ড অফ মিসিং অপরচুনিটি, যেটা নিয়ে আপনি একটা সময় আফসোস করতেন, সেরকম কোনো বিগেস্ট অপরচুনিটি আসবে। এখানে মাদার ডটার রিলেশনশিপ, সান ইন ল বা শাশুড়ি জামাই রিলেশনশিপ, এরকম কোনো রিলেশনশিপ হিল হতে দেখা যাচ্ছে। বা নিজের সন্তানের সঙ্গে কারুর কোনো রকম বচসা, মতানৈক্য, ঠিক আছে, বা দূরবর্তী কোনো রকম বিষয়বস্তু, লং ডিস্টেন্স মেনটেন, সেখান থেকে কোনো কিছু এক্সট্রা কোনো রকম এনার্জি এখানে আসছে, যেটা কিনা আপনাদের লাইফে নতুনভাবে আপনাদের সান্নিধ্যকে গুরুত্ব সহকারে আপনাদের দুজনের জীবনেই অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি করে তুলবে। কারুর সম্পর্ক গাঢ়ত্ব হওয়ার সম্ভাবনা এখানে প্রচণ্ড পরিমাণে বেশি। গুড নিউজ, সাম কাইন্ড অফ প্রেগনেন্সি নিউজ এখানে আমি আসতে দেখছি। ঠিক আছে, আরেকটা যেটা বিষয়বস্তু, কারুর কোনো রকম জীবনের কোনো নতুন কোনো পথ এখানে ওপেন হচ্ছে, সাম কাইন্ড অফ রোড ওপেনার, বা এখানে কেউ রোড ওপেনার স্পেল করেছেন অলরেডি। আমার শেখানো ক্লাসে কোনো রোড ওপেনার স্পেল ডেফিনেটলি এখানে কেউ করেছেন। ঠিক আছে, বিগত 2 বছর, 2.5 বছর বা 6 মাস, 8 মাস এরকম কোনো টাইম ফেজে এমন কোনো মানুষ থাকতে পারে যারা আপনাকে নেগেটিভভাবে ক্রিটিসাইজ করেছিল। আপনি তাদের কাছে নিজেকে প্রমাণ করেছেন, আপনি তাদের কাছে নিজেকে সম্পূর্ণ একটা অন্য মানুষ, অন্য ব্যক্তিত্ব রূপে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। ইটস আ গুড এনার্জি। চলুন দেখে নিই কী বিষয়বস্তু আছে এখানে কারুর লাইফের। ঠিক আছে, অনেক দিনের একাকিত্ব, অনেক দিনের নিঃসঙ্গতা পুনরায় একটা কি বলবো, ইটস সাম কাইন্ড অফ কোলাহলপূর্ণ, কিন্তু সেটা পজিটিভ লেভেলের কোলাহলপূর্ণ। আমি এখানে কাউকে পারফরমেন্স করতে দেখছি। হতে পারে আপনি মিউজিশিয়ান, হতে পারে আপনি ট্যারোট রিডার, কোনো হিলার। সাম কাইন্ড অফ পারফরমেন্স ইজ গোয়িং অন, কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, সাম কাইন্ড অফ পারফরমেন্স ইজ গোয়িং অন। কেউ কোনো অডিয়েন্সের সামনে কোনো রকম পারফরমেন্স করছেন। সাম কাইন্ড অফ ব্রিজ ইজ
সাম কাইন্ড অফ ব্রিজ মেকিং হতে পারে, কারুর কোনো রকম বিচ্ছেদের যে অপূর্ণতা থেকে গেছিলো সেখানে কোনো রকম রিকনসিলিয়েশন সিচুয়েশন, এখানে কেউ বডি বিল্ডিং বা কোনো রকম জিম এরকম কোনো বিষয়বস্তুতে নিজেকে যুক্ত করতে চলেছেন, ঠিক আছে। এখানে কোনো পারফর্মার রয়েছে, আই ডোন্ট নো, কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত, নাচ গান বাদ্যযন্ত্র, ঠিক আছে, যোগা ইনস্ট্রাক্টর, তারপরে ওটাকে কি বলে, নিউট্রিশনিস্ট, এরকম কোনো বিষয়বস্তু ডেফিনেটলি এখানে রয়েছে, ডেফিনেটলি এখানে রয়েছে। কোনো সম্পর্ক যথেষ্ট পরিমাণে গাঢ়, আপনাদের সেই বলে না যে কেমিস্ট্রি, রাসায়নিক যে আবেগের যে একটা গাঢ়করণ, সেই বিষয়বস্তুটা বারবার আসছে। আমি জানি না এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা নো কমিউনিকেশন সিচুয়েশনের ভেতরে কারা কারা আছেন, ঠিক আছে, যারা রয়েছেন তারা একটুখানি জানানোর চেষ্টা করবেন। আপনাদের সম্পর্ক কোনো কারণে একটা গাঢ়ত্ব প্রাপ্ত হতে চলেছে, ঠিক আছে। কোনো রকম অবস্টাকেল বা কোনো রকমভাবে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে চলেছেন। খুব সংকীর্ণ পথ, কিন্তু সেই সংকীর্ণ পথকে আপনারা দুজনেই খুঁজে বার করেছেন। সাম কাইন্ড অফ ওয়ে আউট ফর ইউর ফুলফিলমেন্ট অর এনি কাইন্ড অফ অ্যাচিভমেন্ট টাইপের কোনো বিষয়বস্তু এখানে প্রচণ্ডভাবে স্ট্রং, প্রচণ্ডভাবে এখানে স্ট্রং। এখানে আমি কাউকে কোনো পেট হায়ার করতে দেখছি, হায়ার মানে ইটস নট অ্যাবাউট কে সে কিনে আনছে, কোনো গিফট পেতে পারে, বা এমন হতে পারে আপনার কোনো বন্ধুবান্ধব আপনার বাড়িতে তার নিজের পোষ্যটিকে রেখে ঘুরতে গেল, দেখা গেল পরবর্তীকালে সেই পোষ্যটির যদি কোনো সন্তান হয়ে থাকে বা সেই পোষ্যটি আপনার প্রতি যথেষ্ট পরিমাণে কি বলবো আপনার অনুরাগী হয়ে উঠবে, এরকম কোনো এনার্জি এখানে খুব খুব স্ট্রং, ঠিক আছে। ম্যারেজ কমিউনিকেশানও হতে দেখছি, কারণ কারুর বাড়ির রেনোভেট হচ্ছে, তো ম্যারেজ কানেকশান তৈরি হচ্ছে, নতুন সোলমেট কানেকশানও তৈরি হচ্ছে। ইটস আ ইয়েস। সাম কাইন্ড অফ ডার্ক এনার্জি ইজ ফেডেড অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ, কোনো রকম ডার্ক এনার্জি আপনার লাইফ থেকে ফেডেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে। ওয়াও, ইটস আ গুড এনার্জি। চলুন দেখে নিই কার্ডে কী বলছে। भी हवाएं बेकरार है, दे रही सदाएं आजा आजा। ও মাই গুডনেস, ইটস আ ব্লেস। এক সেকেন্ড, 3টে কার্ড অন্তত নিয়ে নিই। হ্যাঁ, আপনাদের বেশি সময় নেব না, কারণ প্রত্যেকেরই আজকে সানডে, হয়তো আপনারা ব্যস্ত কোথাও যাওয়ার জন্য, ঠিক আছে, বেশি সময় নেব না, বাট একটুখানি। আচ্ছা, এখানে আন্তরিকভাবে আপনার পবিত্র উপস্থিতিকে, ঠিক আছে, কেউ নিজের লাইফে নতুন করে না গুরুত্ব বোঝার চেষ্টা করছে। ডেফিনেটলি আপনার উপস্থিতির গুরুত্ব এখানে কারুর দ্বারা নতুনভাবে উপলব্ধির আঙ্গিকে ধরা পড়ছে। এমন হতে পারে এই মানুষটি কোনো সময় হয়তো আপনাকে থ্যাঙ্কস বলতে ভুলে গেছে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়তো ভুলে গেছে, তবে এই মানুষটি নতুন করে আপনাকে তার জীবনে আপনার যে কতটা গুরুত্ব, আপনার যে কতটা মূল্য, আপনার উপস্থিতি যে একটা জায়গায় কতটা আলোর আভাসকে এনে দিতে পারে, এরকম কোনো বিষয়বস্তুর ওপরে কিন্তু নতুন করে তার ধ্যান ধারণা সৃষ্টি হচ্ছে। পরের কার্ডটি দেখুন, দ্য ওয়েভার। সাম কাইন্ড অফ প্রবলেম সলভিং আইডিয়া ইজ ফ্লারিশ। কেউ কোনো রকমভাবে তার সমস্যা, তার জটিলতাপূর্ণ সিচুয়েশন থেকে, বা আপনাদের ভেতরের সম্পর্ক বা আপনাদের পরিবারের ভেতরেও যদি কোনো রকম দ্বন্দ্ব চলে থাকে, সেই দ্বন্দ্ব থেকে, ঠিক আছে, মুক্তির জন্য বা সেই দ্বন্দ্বকে বাস্তবে সঠিকভাবে সমাধান কোনো সূত্র এখানে কেউ খুঁজে বার করতে চাইছে। খুব সুন্দর, আমি দেখব এর পরের কার্ড কি বলছে। আচ্ছা, এখানে আপনার ব্যক্তিত্বর দ্বারা কেউ ভয়ানকভাবে আক্রান্ত অর্থে নেগেটিভভাবে নয়, পজিটিভ ওয়েতে। তো ডেফিনেটলি আপনার চলাফেরা, আপনার নিজেকে ক্যারি করা স্টাইল বলতে পারেন, বা কোনো রকমভাবে কারুর পার্টিকুলার সিগনেচার মুভ এখানে খুব স্ট্রংভাবে কারুর লাইফে প্রভাব ফেলতে চলেছে। তো এখানে অনেক রকম সিচুয়েশান আসছে। এটা আপনার কর্মজীবনে প্রভাব বিস্তার হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনে আপনি প্রভাব বিস্তার করতে পারেন, আপনার পরিবার, চেনা পরিচিতির মানে গণ্ডিতে আপনি না কোথাও একটা কারুর জন্য আশার আলো, সার্বিকভাবে আপনার একটা হেল্পিং, একটা জেনারাস যে দিক রয়েছে, সেই দিকটা প্রকাশ পাচ্ছে। একটা মানে মেল হলেও একটা ফেমিনাইন নারিশমেন্ট, একটা ফিমেল হলেও একটা ম্যাসকুলিন লিডারশিপ কোয়ালিটি আপনার ভেতরে
মানে দুটো কাইন্ড অফ সিচুয়েশান না ব্যালেন্স হতে চলার চেষ্টা রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু সবার কাছে বড্ড গ্রহণযোগ্য, সবার কাছে সেটা বড্ড আকাঙ্ক্ষিত। তো আপনি না কোথাও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, এবং অনেকের কাছে না আপনি একজন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন নারী বা পুরুষ হয়ে ওঠার একটা প্রগাঢ় মানে ক্ষমতা রাখেন, এই রকম কোনো দক্ষতা আপনার জীবনে প্রকাশ পাচ্ছে। চলুন চলে যাই একটু অন্য ডেকে। চলুন দেখে নিই এখান থেকে কি বিষয়বস্তু আছে। আমি অন্তত 3টে কার্ড নেব, কারণ ওয়াও, সাম কাইন্ড অফ ম্যাজিক অ্যান্ড মিরাকলস অ্যাপিয়ার ইনটু ইয়োর লাইফ। ও মাই গুডনেস, ইটস আ ইয়েস। বলতে বলতে কার্ড এসছে এখানে, দেখুন, বেক ম্যাজিক কুকিজ, আই ক্যান গিভ good things to myself and others. You have that kind of quality. I can let go of what I no longer need. এমন কোনো বিষয়বস্তু যা আপনাকে জটিলতার ভেতরে রেখেছিল, কনফিউশন স্টেট অফ মাইন্ডে রেখেছিল, সেই সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে আপনি নিজের জীবনের উন্নতির একটা প্রেক্ষাপটে পদার্পণ করতে চলেছেন। আই ডু নট হ্যাভ টু নো এভরিথিং অল দ্য টাইম। সত্যি আমাদের সবসময় সবটুকু জানা হয়ে ওঠে না, হওয়ার প্রয়োজনও নেই। আমরা অভিজ্ঞতার মাধ্যমে সমৃদ্ধ হই, এবং এই সমৃদ্ধি আমাদের পরবর্তীকালে আমাদের প্রগতিকে আরও ত্বরান্বিত করে তোলে। দ্যাটস আ ভেরি গুড এনার্জি গাইজ, দ্যাটস আ ভেরি গুড এনার্জি। চলুন আজকে অমাবস্যা তিথিতে আমাদের মাতৃকা শক্তির কি বলছে সেই বিষয় একটুখানি জেনে নেব। আজকে খুব ছোট্ট রিডিং করলাম, যাতে প্রত্যেকেই একটু সময় করে দেখতে পারেন আপনারা, কারণ আমি জানি আপনারা অনেকে ব্যস্ত, কারণ রিচুয়ালস অনেকেই হয়তো করছেন। চলুন দেখে নিই এখানে কি বিষয়বস্তু আছে। আচ্ছা, প্রথমে 3টে কার্ড নেব, তারপরে 2টো। হ্যাঁ, এখানে মহাবিদ্যা এসছে, তারপরে এসেছে যিনি ভদ্রকালী, তারপরে এসছে কামা অফ কালী। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কার্ড আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। আচ্ছা, প্রথমের কার্ডটি দেখুন। আচ্ছা, এখানে মূলত যেই বিষয়বস্তুটা আছে সেটা হচ্ছে আপনার জীবনের যেই ইচ্ছে, যেই আন্তরিকভাবে যেই সব থেকে যেই বস্তুটিকে আপনি পেতে আগ্রহ বোধ করেন, সেই রকম কোনো বস্তু আপনার জীবনে ধরা দিতে চলেছে। কিন্তু সেই বস্তু ধরা দেওয়ার আগে আপনি সেই বস্তুর জন্য তৈরি কি না সেটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে দেখে নেওয়া হয়। ইফ ইউ আর রেডি, ইটস কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্ট এনার্জি। কিন্তু উইশ ফুলফিলমেন্ট এনার্জির আগে আপনাদের কিন্তু বুঝতে হবে, যেমন ধরুন একটা গাছের বীজকে আমি মাটির মধ্যে বসিয়ে চট করে আমি কালকে দেখব না যে গাছটাতে ফল ফলেছে কি না, কিছুটা টাইম লাগবে, তাই তো? সময় সাপেক্ষে কিছু বিষয়বস্তুর প্রয়োজন। বা ধরুন আমি পাকস্থলীকে চোখের জায়গায় বসালাম, পাকস্থলী চোখ হয়ে যাবে না, চোখ পাকস্থলী হয়ে যাবে না, একে অপরের কাজ অন্য কেউ করবে না, প্রত্যেকটা সেগমেন্ট আমাদের আলাদা। তো জীবনের প্রত্যেকটা বিষয়বস্তু, প্রত্যেকটা ধাপেও না আমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট, কিছু কর্তব্য, দায়িত্ব, কিছু বোধ, কিছু জাগরণ এবং কিছু পরিবর্তনের মাধ্যমে ইউনিভার্স আমাদের সব কিছুর পরিপূর্ণতাকে আমাদের চারপাশে ধরে রাখতে চায়, বা আমাদের কাছে সেই জিনিসটাকে ধরা দিতে চায়। বাট মেক শিওর ইউ আর রেডি টু রিসিভ দিস ব্লেসিং। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। কোনো জিনিসকে পাওয়ার আকাঙ্ক্ষা, চাওয়ার স্বপ্ন থাকা ডেফিনেটলি ইটস গুড, বাট সেই স্বপ্নের জন্য নিজেকে তৈরি করা ইটস আ বেটার। তো চলুন আরও 2টি কার্ড থেকে একটুখানি দেখে নেব বিষয়বস্তুটি কি। আরও 2টি কার্ড নেব, কারণ আমি বলেছিলাম যে 5টা নেব। ঠিক আছে, আচ্ছা, এখানে দক্ষিণা কালী এসেছে, এবং আরেকটা যেটা এসেছে সেটা হচ্ছে কমলা দেবী। এখানে যে মূলত 2টি বিষয়বস্তু তৈরি হয়েছে, প্রথমেই আপনারা দেখুন এখানে 25 এবং 7। 25কে যদি ছোট করা যায় তাহলে কি হয়, 7ই কিন্তু হয়, এবং এটা 7, অর্থাৎ কিনা পাস্টের কোনো কিছু বিষয়বস্তু, ঠিক আছে, সেটা যেমনই হোক পরিস্থিতি, আপনার যদি মনে হয় যে আপনার কোনোটা শৃঙ্খলাবদ্ধ জীবন চলেছে, ডিসিপ্লিন মেনটেন জীবন চলেছে, কোনো জায়গাতে আপনাকে মনে হয়েছে যে সম্পূর্ণভাবে প্রকাশের যে জায়গা, সেই জায়গাটা আপনি পাননি, এটা মনে করবেন এটা আপনার সুরক্ষার জন্য। দেখুন এখানেও তো মোমগুলো জ্বলছে, এখানে মোমগুলো জ্বলছে, তা এই ফ্লেমটার তো ইচ্ছে হতে পারে আমি চাদরে এসে বসবো, তাহলে এই ফ্লেমটা আমার কাছে কাম্য থাকবে না, এটা ধ্বংসকারী হয়ে যাবে। না আমি এই বিছানাটাতে বসতে পারবো,
না আমি আজকে যে কাজটা এই মুহূর্তে করছি সেই কাজটা আমার জন্য একটা সুরক্ষার পরিসরে গড়ে উঠবে। অর্থাৎ এই ফ্লেমটির এইখানে থাকাটা এটার সবথেকে উপযুক্ত এবং ব্যবহারের জন্য সঠিক। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এই ফ্লেমের ইটসেলফ সুরক্ষার দরকার নেই, কিন্তু এই ফ্লেমটাকে ব্যবহারযোগী করে তোলার জন্য এইটুকুনি জায়গাতে থাকাটা সবথেকে বেশি দরকার, কারণ তাহলে এটা আমার কাছে বিভীষিকা নয়, ব্যবহারযোগ্য হয়ে উঠবে। তাই আমরাও আমাদের জীবনে যখন কিছু ডিসিপ্লিন মেনটেন করি আমরা আমাদের জন্য উপযোগী হয়ে উঠি। তাই অনেক সময় বাধা বিপত্তিকে না বাধা বিপত্তি নয়, সেটাকে মনে করবেন এটা আপনার ফ্লারিশেবল এবং কোথাও আপনি আপনার জন্য একটা প্রয়োজনীয় উপাদান হিসেবে আবির্ভূত হচ্ছেন। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ কি বলবো ব্লেসিংয়ের মাধ্যমে আপনার লাইফে আসছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ক্যাওসের মাধ্যমে সৃষ্টি। যেমন ধরুন একটা অশান্তিপূর্ণ পরিবেশের ভেতরে আমরা অনেক সময় খুব অস্থির হয়ে যাই, কিন্তু সেই মুহূর্তটাই হয় আমাদের ভেতরের পোটেনশিয়ালকে সবথেকে বেশি চ্যালেঞ্জ করার জন্য। অর্থাৎ উইল পাওয়ার, যে ধ্বংসাবশেষের ওপরে সৃষ্টি করার দক্ষতা রাখে সে সমস্ত দিক থেকেই সমৃদ্ধ, কারণ সে চারিপাশের প্রতিকূলতাকে হারিয়ে বড় হয়ে উঠেছে। অনুকূল পরিবেশে তো সবাই বড় হতে পারে, প্রতিকূল পরিবেশে বড় হওয়ার যোগ্যতা যখন আপনি অর্জন করেন তখন এটা আপনার কাছে শুধুমাত্র সম্মানের নয়, এটা কোথাও একটা সত্যি কোনো কিছুর প্রাপ্তি সহজলভ্য নয়, প্রাপ্তি সাধনের হয়ে ওঠা উচিত এবং আপনি আপনার সাধন যজ্ঞে সম্পূর্ণ সমর্পিত। রিডিং ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন কেমন লাগলো। দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, টাটা।